আপনি যদি বলেন যে আমি বিকল্প পথে আমি যাব না, এটা নবীজির সুন্নতের খেলাফ, এটা কি বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? সত্যিকার অর্থেই বাড়াবাড়ি হয়ে গেল। এটা আপনি কেন করছেন? ইসলাম সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞানের স্বল্পতা রয়েছে। সমাজে অনেক মানুষ রয়েছে যারা ইসলামকে অনেক বেশি প্র্যাকটিস করতে চায়, কিন্তু সঠিক ইলম না থাকার কারণে ইসলামের সৌন্দর্যকে সে নিজের জীবনে সুন্দরভাবে সেট আপ করতে পারে না। ইসলামের যে সৌন্দর্য রয়েছে এটা সে নিজের জীবনের সাথে মানায় নিতে পারে না। কেন পারে না? যে সে মনে করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো কোনোদিন গাড়িতে ওঠেন নাই, মানে এরোপ্লেনে ওঠে নাই, বাসে ওঠে নাই, সিএনজিতে ওঠে নাই, হুন্ডারে ওঠে নাই, তাহলে এটাতে আমরা কেন উঠবো? ওই যে গাধার পিঠে উঠেছেন, ঘোড়ার পিঠে উঠেছেন, উটের পিঠে উঠেছেন, আমরা না এগুলোতেই যাওয়া আসা করব। আরও অনেক বিষয় রয়েছে যেগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টেনে নিয়ে এসে তারা এই বিষয়গুলো বলা শুরু করে। সত্যিকার অর্থে আপনি দেখেন যে ইসলামের সৌন্দর্য যেটা সেটাকে আপনাকে মানতেই হবে। ইসলাম আপনাকে কিন্তু কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যে আল্লাহ তাআলা মানুষের সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেননি। আজকে যদি আপনি গাধা, ঘোড়া, উটের উপরে উঠে বাংলাদেশ থেকে মক্কাতুল মুকাররমায় হজের উদ্দেশ্যে যেতে চান, কতটা কষ্ট হবে বলেন? প্রায় অসম্ভবই হয়ে পড়বে। তাহলে আপনি যদি বলেন যে আমি বিকল্প পথে আমি যাব না, এটা নবীজির সুন্নতের খেলাফ, এটা কি বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? সত্যিকার অর্থেই বাড়াবাড়ি হয়ে গেল। এটা আপনি কেন করছেন? ইসলাম সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞানের স্বল্পতা রয়েছে। হয়তো আপনি দাড়ি, টুপি, পাঞ্জাবি ঠিকই রেখেছেন, কিন্তু ইসলামের যে বই পুস্তক পড়াশোনা করা দরকার, কিতাবাদি পড়াশোনা করা দরকার, সেটা আপনি করেন না। একজনটা শুনেই শুধুমাত্র নিজের ভিতরে পরিবর্তন আনার চেষ্টা করেন, কিন্তু আপনাকে কিছু হলেও পড়াশোনা করাটা খুব জরুরি। ডেইলি আপনাকে পড়তে হবে। আপনি 2-4 আয়াত করে কোরআন শরীফের অর্থ সহ তাফসীর, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ, প্রত্যেক দিন একটা করে হাদিস পড়েন। প্রত্যেক দিন 8-10 পৃষ্ঠা করে আপনি ইসলামী সাহিত্য, নবীজির জীবনের উপরে সিরাত গ্রন্থগুলো পড়াশোনা করেন। দেখবেন যে ইনশাআল্লাহ আপনার জীবনে অনেক পথ পরিবর্তন হয়ে যাবে। আপনি সত্যিকার একজন প্র্যাকটিসিং মুসলিম আপনি হয়ে যাবেন। আমরা অনেকেই রয়েছি দাড়ি, টুপি, পাঞ্জাবি ঠিকই পড়ছি, কিন্তু ইসলাম সম্পর্কে অতটা একেবারেই জানি না, কিন্তু লেবাসটা ঠিকই রেখেছি, এটা অবশ্যই ভালো, কিন্তু তারপরে আপনার জানাটা কিন্তু খুব জরুরি। জানাটার গুরুত্ব অত্যাধিক। আল্লাহ তাআলা কিন্তু আপনাকেই বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনাকে এই কথাটা বলেছেন, আপনাকেই পড়তে বলেছেন। এই জন্য ইনশাআল্লাহ আমরা অবান্তর চিন্তা চেতনা বাদ দিয়ে ইসলামের সৌন্দর্যগুলো প্রকাশের স্বার্থে, ইসলামের সৌন্দর্যগুলো মানার স্বার্থে, ইসলাম সম্পর্কে জানার জন্য আমরা পড়াশোনা করা শুরু করব ইনশাআল্লাহ।